আসসালামু আলাইকুম। আমরা এখন আর রাহিকুল মাকতুম গ্রন্থটিতে বর্ণিত তৎকালীন আরবের রাজনৈতিক সামাজিক অবস্থা সম্পর্কে পাঠ শুরু করব। জাহিলি যুগে আরবদের রাজনৈতিক অবস্থা। জাহিলি যুগে আরবদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। অত্যাচার, অজানতা ও কুসংস্কারের হিংস্র থাবায় বিশ্ব বিবেক ছিল ক্ষতবিক্ষত। জাহিলি যুগের লোকেরা মদ্যপান ও জুয়া খেলায় সময় অতিবাহিত করত। যারা মদপান ও জুয়া খেলা হতে বিরত থাকতো তাদেরকে কৃপণ ও ছোটলোক বলে আখ্যায়িত করা হতো। গরিবরা টাকা কর্জ নিলে ধনী আরবরা উচ্চহারে সুদ গ্রহণ করত। ঋণদাতা গ্রহীতার সম্পত্তি, এমনকি তার স্ত্রী সন্তানাদিও জবরদখল করত। জাহিলি যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারী ছিল পুরুষের ভোগের সামগ্রী। সম্পদে তাদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তানকে জন্মগ্রহণ তারা দুর্ভাগ্য বলে মনে করত। তাই কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। সামাজিক বা মানসিক কোনো মূল্য নারীদের ছিল না। তাদেরকে লোহার শিকলে বেঁধে বাজারে বিক্রি করা হতো। সে যুগে ব্যভিচার, লুটতরাজ ও নারী হরণ প্রভৃতি সামাজিক অপরাধ প্রায়ই ঘটত। তাদের মাঝে বংশগত কৌলিন্য প্রথা ছিল। ঐতিহাসিক ক্ষুধারক্ত বলেন, সরলতা, উদারতা আর আতিথেয়তা আরব সমাজ ছিল প্রশংসনীয়। ইসলাম পূর্ব যুগের আরবের অবস্থা আলোচনা প্রসঙ্গে আরবের প্রশাসনিক অবস্থা, সর্দারি এবং ধর্মীয় আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হচ্ছে। এতে ইসলামের আবির্ভাবে আরবের অবস্থা সহজে বোঝা যাবে। জাজিরাতুল আরবে যে সময় ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল, তখন সেখানে দু ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল। প্রথমত, মুকুটধারী বাদশাহ, এরাও আবার পরিপূর্ণ স্বাধীন ছিল না। দ্বিতীয় ছিল গোত্রীয় নেতা, এরা মুকুটধারী রাজাদের মতোই ক্ষমতা প্রয়োগ করত। তবে এরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীন ছিল। প্রকৃত রাজা ছিল ইয়েমেনের রাজা, সিরিয়ার গাসসান বংশের রাজারা ও ইরাকের হিরার রাজারা। এছাড়া আরবের অন্য কোনো মুকুটধারী রাজা ছিল না। ইয়েমেনের বাদশাহী। প্রাচীন ইয়েমেনে আরবের আরেবা গোত্রসমূহের মধ্যে কওমে সাবা প্রসিদ্ধ ছিল। ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব 2500 বছর আগে সাবা জাতির এখানে বসতি ছিল। তবে এই জাতির উন্নতি অগ্রগতির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে। উল্লেখযোগ্য ঐতিহাসিকদের মতে সময়কাল নিম্নরূপ: 650 থেকে 1300 খ্রিস্টপূর্ব সন। এই সময়কার ইয়েমেনিদের রাজত্বের নাম ছিল মুইনিয়া রাজ্য। নাজরান ও হাজারামাউত এর মধ্যবর্তী অঞ্চলে তারা সূচনা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের রাজ্য বিস্তৃত হয়ে হেজাজের দক্ষিণে উলা ও মাআন পর্যন্ত এসে যায়। বলা হয় যে তাদের বসবাস আরবের সীমানাও ছাড়িয়ে যায়। তাদের জীবনযাপনের প্রধান মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। ইয়েমেনের ইতিহাসে প্রসিদ্ধ শহর মাআরিবে তারা বাঁধ নির্মাণ করেছিল। তৎকালীন সম্রাটদের উপাধি ছিল মাকরাবে সাবা। তাদের রাজধানী ছিল সিরওয়াহ নামক শহর। তারা ভগ্নাবশেষ মাআরিব শহর থেকে 50 কিলোমিটার উত্তরে পশ্চিমে এবং সানআ শহর থেকে 142 কিলোমিটার পূর্বে অবস্থিত, যা খুরাইবা নামে পরিচিত। উল্লিখিত সময়ে ইয়ামেনীদের 22 থেকে 24 জন বাদশাহ অতিবাহিত হয়। খ্রিস্টপূর্ব 450 থেকে খ্রিস্টপূর্ব 115 সন। এ সময়ে সাবার রাজারা মাকরাব উপাধি পরিত্যাগ করে বাদশাহ উপাধি ধারণ করেন এবং সিরওয়া এর পরিবর্তে মায়ারেবকে রাজধানী হিসেবে মনোনীত করে নেয়। এ শহরের ধ্বংসাবশেষে এখনো সানআ থেকে 192 কিলোমিটার পূর্ব দিকে পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 115 থেকে 300 সাল। এ সময় সাবার বাদশাহদের উপর হিমইয়ার গোত্র আধিপত্য বিস্তার করে এবং তারা মাআরেবের পরিবর্তে রাইদানকে নিজেদের রাজধানী মনোনীত করেন। পরবর্তীতে রাইদানের নামে পরিবর্তন করে জেফার রাখা হয়। এর ধ্বংসাবশেষ এখনো ইয়েমেনের কাছাকাছি একটি পাহাড়ে পাওয়া যায়। এ যুগে সাবা জাতির পতন শুরু হয়। প্রথমে নাবেতিয়া হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে এবং সাবার নতুন জনবসতি উৎখাত করতে শুরু করে। তারপর রোম করার মিশর, সিরিয়া ও হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে, যার ফলে তাদের স্থলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে কাহাতানি গোত্রসমূহ নিজেরাও ছিল আর্থিক দিক থেকে দুর্দশাগ্রস্ত। এমন পরিস্থিতিতে কাহাতানি গোত্রসমূহ নিজেদের দেশ ছেড়ে বিভিন্ন স্থানে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
খ্রিস্টপূর্ব 300 থেকে ইসলামের সূচনাকাল পর্যন্ত এই সময় ইয়েমেনের ক্রমাগত বিভেদ সৃষ্টি, বিশৃঙ্খলা চলতে থাকে, বিপ্লব, গৃহযুদ্ধ, বিদেশি শক্তির হস্তক্ষেপ চলতে থাকে। এমনই করে এক পর্যায়ে ইয়েমেনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। এই সময়ে রোমকরা আদনের উপর সামরিক হস্তক্ষেপ করে এবং তাদের সাহায্যে হাবশী তথা আবিসিনিয়ার হিমিয়ার ও হামাদান গোত্রের পারস্পরিক সংঘাত থেকে লাভবান হয়ে 340 সালে প্রথমবার ইয়েমেন দখল করে নেয়। এই দখল 378 সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। তারপর ইয়েমেন স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু মাআরেবের বিখ্যাত বাঁধে ভাঙ্গন দেখা দেয়। 450 থেকে 451 সালে এই বাঁধ ভেঙে যায়। পবিত্র কোরআনে এই ভাঙ্গনকে সাইলে আরিম বা বাঁধ ভাঙা বন্যা বলে অভিহিত করা হয়েছে। সূরা সাবায় এর উল্লেখ রয়েছে। এটা ছিল বড় ধরনের একটা দুর্ঘটনা। এই বন্যায় বহু জনপদ বিরান, জনশূন্য এবং বহু গোত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। 523 ঈসাই সালে আরেকটি বড় রকমের দুর্ঘটনা ঘটে। ইয়েমেনের ইহুদি বাদশাহ জুনুয়াস ইসাইদের উপর হামলা করে তাদেরকে খ্রিস্ট ধর্ম ত্যাগে বাধ্য করার চেষ্টা করে। তারা রাজি না হওয়ায় তাদেরকে পরীক্ষা খনন করে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। পবিত্র কোরআনে সূরা বুরুজে কুতিলা আসহাবুল উখদুদ এই লোমহর্ষক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে আবিসিনিয়া রোমকদের সমর্থন পেয়ে 525 সালে আরিয়াতের নেতৃত্বে 70,000 সৈন্য সহ পুনরায় হামলা চালায় এবং ইয়েমেন অধিকার করে নেয়। অধিকারের পর আবিসিনিয়ার সম্রাট গভর্নর হিসেবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকেন। কিছুকাল পর আরিয়াতের সেনাবাহিনীর এক সদস্য আরিয়াতকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে। এই সদস্যের নাম ছিল আব্রাহা। ক্ষমতা গ্রহণের পর আব্রাহা শক্তিশালী হয়ে ওঠে এবং আবিসিনিয়ার রাজাকেও তার বশ্যতা স্বীকারে রাজি করায়। এই আব্রাহাই পরবর্তীকালে কাবাঘর ধ্বংস করতে ব্যর্থ চেষ্টা করেছিল। সে দুর্ধর্ষ একদল সৈন্য ও কয়েকটি হাতে নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিলেন। এই অভিযানকে আসহাবে ফিল নামে কোরআনে সূরা ফিল উল্লেখ করা হয়েছে। আসহাবে ফিলের ঘটনায় আবিসিনীয়দের যে ক্ষতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের অধিবাসীরা পারস্য সরকারের নিকট সাহায্য চায়। তারা আবিসিনীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সাইফে জি ইয়াজান হিমায়ারির পুত্র মাদিকারাবের নেতৃত্বে আবিসিনীয়দের দেশ থেকে বের করে দেয়। তারপর তারা একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে মাদিকারাবকে ইয়েমেনের রাজা বলে ঘোষণা করে। এটা ছিল 575 সালের ঘটনা। স্বাধীনতার পর মাদিকারাব তার সেবার জন্য এবং রাজকীয় বাহিনীর সৌন্দর্যের জন্য কিছু সংখ্যক হাবশী তথা আবিসিনীয় রেখে দেয়। তার এই পথ বিপজ্জনক প্রমাণিত হয়। কর্মরত হাবশীরা একদিন ধোঁকা দিয়ে রাজা মাদিকারাবকে হত্যা করে। এর ফলে জি ইয়াজান পরিবারের রাজত্ব চিরতরে শেষ হয়ে যায়। এই পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের জন্য এগিয়ে আসেন পারস্যের রাজা কিসরা। তিনি সানার পারস্য বংশোদ্ভূত একজন গভর্নর নিয়োগ করায় ফরাসি গভর্নর নিযুক্ত হতে থাকেন। সর্বশেষ গভর্নর বাজান 628 সালে ইসলাম গ্রহণ করেন। এর ফলে ইয়েমেনের পারস্য আধিপত্য লোপ পায় এবং ইয়েমেনে ইসলাম ও ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। ঘটনার সন ও বিশ্লেষণ সম্পর্কে ঐতিহাসিক গ্রন্থাবলীতে বিরাট ইখতিলাফ আছে। কেউ কেউ এই ঘটনাকে কিসসা কাহিনী বলেও উল্লেখ করেছেন।